আগের একটা ভিডিওতে তো বলেছিলাম আমাদের এখানে মেলা হচ্ছে। তো ঈদের 3 দিনের দিন হুমায়রার বাবা হুমায়রাকে নিয়ে বের হয়েছে একটু হাঁটাহাঁটি করবে সন্ধ্যার পরে, এজন্য পরে হঠাৎ করে আমাকে ফোন দিল যে হুমায়রার আম্মু একটু বের হও, মেলাতে খুব সুন্দরই লাগছে, অনেক জমজমাট হয়েছে মেলাটা, আসো। ঘরে বসে থেকে কি করবে? তো আমি আমার বোন যেহেতু এক বাসায় থাকি, বোন দোতলায় থাকে, আমি 3 তলায় থাকি। তো যারা যারা আমার পুরনো দর্শক তারা কিন্তু জানেন। তো যেই কথা সেই কাজ, বোনকে নিয়ে মেলায় চলে গেলাম। দেখলাম বাপ মেয়ের অলরেডি অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক খাওয়া দাওয়াও করেছে। তো এখন আমরা যেটা করব, একটু ঘুরে ঘুরে দেখছি। এদিকে কিন্তু হুমায়রা বাবা সাম্পানে উঠবে, এই জন্য টিকিটও কেটে নিলেন। আর অ্যাকচুয়ালি মেলাটা কিন্তু অনেক জমজমাট ছিল, অনেক মানুষের আনাগোনা ছিল। কারণ আছে একটা, কারণ হচ্ছে যে ঈদের টাইম, সবার ছুটির টাইম, আর ঈদের টাইমে তো মেলাগুলো ভালোই লাগে। এইদিকে মুখ দিয়ে ধোঁয়া ওঠে, এগুলাকে কি বলে আমি জানি না। এখন হুমায়রার বাবা সেটা খাবে এবং আমাদেরকেও খাওয়াবে। তো সে নিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেই জানে না এটা কিভাবে খেতে হয়। সে মুখে না দিয়ে সে নাক দিয়ে টানছিলেন, নাক দিয়ে ধোঁয়া নিচ্ছে, মানে মুখ দিয়ে ধোঁয়া নিচ্ছিলেন আর নাক দিয়ে ছাড়ছিলেন। যখন নাকি এটা শেষ হয়ে গেছে তখন আমার মনে হয়েছে যে এটা তো মুখে নিতে হয়, আপনি নাক দিয়ে মুখ দিয়ে টানছেন কেন? এটা মুখে নেন, তাহলে ধোঁয়া বের হবে। অনেক মজার ছিল ব্যাপারটা। এই যে দেখেন, তিনি নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া নিচ্ছে, কিন্তু ওইটা যে মুখে নিতে হয় সেটাই সে জানে না। এবং কি আমিও জীবনের ফার্স্ট, যেহেতু আমারও অতটা খেয়াল ছিল না, আর আমি তো দেখেছি সবসময় মোবাইলে, এজন্য আমারও খেয়াল নেই যে আমাকেও দিয়েছে। আমিও তার মতো করেই মুখ দিয়ে নাক দিয়ে টানছিলাম আর কি, একটু বলদ হয়ে গিয়েছিলাম এই আর কি, আর কিছুই না। তো যাই হোক, আমি হাসতেছিলাম, পরে আমার বোনকেও দিলাম। আমার বোনও কিন্তু একই কাজ করছিল, কারণ আমাদের সবারই কিন্তু জীবনের ফার্স্ট ছিল এইটা। তো আমি আমার বোনকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো অনেক ভিড় হয়ে গিয়েছিল, পরে আমি লাস্ট বললাম যে এটা মুখে নেন। পরে এই যে মুখে নিয়েছে, এখন বলতেছে যে, আমি বলতেছি এটা এইভাবেই খেতে হয়। যাই হোক, এটা আমরা এনজয় করলাম, অনেক হাসাহাসি করলাম, করে এখন যাচ্ছি সাম্পানে চড়বো। যেহেতু টিকিট কেটেছে আপনাদের ভাইয়া, এখন আমরা সাম্পানে চড়বো। তো সাম্পানের জন্য আমরা 4টা টিকিট কেটেছিলাম, আমার বোন, হুমায়রার বাবা, আর হচ্ছে হুমায়রা, আমি। এই যে দেখেন সাম্পানের এখানে চলে এসেছি, কিন্তু এতটা সিরিয়াল ছিল এই মাথা হতে ওই মাথা পর্যন্ত। তবে আজকে সিরিয়ালটা একটু কমই মনে হয়েছে। গেছে আমরা ঈদের দিন যে গিয়েছিলাম, ঈদের দিন না, ঈদের পরের দিন গিয়েছিলাম, ওই দিন কিন্তু অনেক সিরিয়াল ছিল, এজন্য কিন্তু ওই দিন আমরা উঠতেই পারিনি। কিন্তু আজকে কিন্তু সিরিয়ালটা তুলনামূলক কম ছিল, তারপরেও কিন্তু অনেক বিশাল একটা লাইন ছিল। তো আমরা আপনাদের ভাইয়াকে সিরিয়ালে দাঁড় করিয়ে দিলাম, সে দাঁড়িয়ে আছে সিরিয়ালে, সে সাম্পানে উঠবে, অনেক এক্সাইটেড। সে সিরিয়ালে দাঁড়িয়েছিল, দেখতে ভালোই লাগছিল মাশাল্লাহ। তো যাই হোক, সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পরে, যখন 2টা সাম্পান, মানে 2 সিরিয়াল যাওয়ার পরে, যেমন 2বার সাম্পানের লোক যাওয়ার পরে আমরা সিরিয়াল পেয়েছিলাম, অবশেষে উঠলাম সাম্পানে। তবে সাম্পানে ওঠার অভিজ্ঞতাটা এটার মুখে বলার মতো না। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, হুমায়রার বাবাকে শক্ত করে ধরেছিলাম। তবে আমি বুঝতেছি না, দিনে দিনে হয়তো বয়স হচ্ছে আর হাড়ও দুর্বল হচ্ছে, নয়তো এই সাম্পানে কিন্তু আমি আগে অনেক চড়েছি, এত ভয় লাগেনি। তবে ইদানিং সাম্পানে অনেক, শুধু সাম্পান না, অনেক কিছুতেই আমি উঠতে পারি না, আমার অনেক প্রবলেম হয়। যাই হোক, সাম্পানের থেকে নেমে তারপরে একটা দোলনায়ও উঠেছিলাম, ওইখান থেকে, ওইটার ভিডিও করিনি। ওইখান থেকে নেমে আপনাদের ভাইয়া আমরা ফুচকা চটপটি খেলাম, সেটা ভিডিওটা উঠেনি। ওইখানে একটু বসে অনেকক্ষণ সময় কাটিয়ে এখানে এসেছি, শরবত খেলাম আবার বের হয়ে। আর এখন আপনার ভাইয়া খাবে আগুন পান খাবে, সেই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেওয়া হবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আগুন পান আপনাদের ভাইয়া কিভাবে খেলো। আর সে যেহেতু অনেক বছর পরে বাংলাদেশে এবার ঈদ করছে আর মেলা দেখছে, তার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, তার সাথে সাথে আমরাও অনেক এনজয় করছি। মেলা মানেই তো খাওয়া দাওয়া, তাই না? এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না।